বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে প্রাণঢালা অভিনন্দন আমাদের এই চ্যানেলে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: তাবলিগ জামাত আসলেই কি ইসলামের কলঙ্ক? পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। ভূমিকা: ইসলামের ইতিহাসে দাওয়াত ও তাবলিগের বিশেষ ভূমিকা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে একরাম দাওয়াতের মাধ্যমে ইসলামের বার্তা ছড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় দাওয়াতি কাজকে পুনর্জীবিত করতে উর্দু ভাষার একজন ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই 1927 সালে ভারতের মেওয়াত অঞ্চলে তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল মুসলমানদের ঈমান মজবুত করা, নামাজ ও ইসলাম আমলের প্রতি উদ্বুদ্ধ করা এবং মানুষকে সরাসরি দ্বীনের দাওয়াত দেওয়া। কিন্তু কালের পরিক্রমায় কিছু মহল তাবলিগ জামাতের বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ ছড়িয়েছে। কেউ বলে এটি ইসলামের ক্ষতি করছে, কেউ বলে রাজনৈতিক ইন্ধনে চালিত, কেউ বা এটাকে বিভক্তির কারণ মনে করে। তাহলে প্রশ্ন হলো, তাবলিগ জামাত আসলেই কি ইসলামের কলঙ্ক, নাকি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দাওয়াতি সংগঠন? আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা সামনে থাকছে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাবলিগ জামাতের বিরুদ্ধে অভিযোগ ও সমালোচনা। তাবলিগ জামাতের বিরুদ্ধে কয়েকটি প্রচলিত অভিযোগ হলো: 1. তাবলিগ জামাত অশিক্ষিতদের দ্বারা পরিচালিত হয়। 2. তারা অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। 3. পরিবারের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। 4. তারা রাজনৈতিক থেকে সম্পূর্ণ দূরে থাকে, যা ইসলাম বিরোধী। 5. তাবলিগ জামাত নতুন ফিকরা তৈরি করছে। 6. তারা সন্ত্রাসবাদের সাথে জড়িত। এখন আমরা একে একে সব অভিযোগগুলো বিশ্লেষণ করব এবং এর সততা যাচাই করব। চলুন শুরু করি। 1 নাম্বার, তাবলিগ জামাত অশিক্ষিতদের দ্বারা পরিচালিত হয়। তাবলিগ জামাতের দাওয়াতি কাজ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এখানে মাদ্রাসার আলেম থেকে শুরু করে সাধারণ মানুষও অংশ নিতে পারে। তবে এর অর্থ এই নয় যে তাবলিগ জামাত ইসলামী শিক্ষাকে অস্বীকার করে, বরং তারা আলেমদের থেকে দ্বীন শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়। তাহলে এই অভিযোগ কোথা থেকে এলো? মূলত কিছু ইসলাম বিরোধী মহল এই অপবাদ ছড়ায় যেন সাধারণ মানুষ দ্বীনের পথে আসতে ভয় পায়। বাস্তবতা হলো, তাবলিগ জামাতের সাথে বিশ্বব্যাপী অসংখ্য ইসলামী স্কলার ও মুফতি মুহাদ্দিস যুক্ত আছেন। 2. তাবলিগ জামাত অর্থনৈতিক ক্ষতির কারণ। অনেকে বলে যারা তাবলিগ জামাতে যায় তারা নিজের ব্যবসা বাণিজ্য ও চাকরিতে ক্ষতিগ্রস্ত হয়। বাস্তবতা, তাবলিগ জামাত কারো উপর জোর করে না। কেউ তার স্বেচ্ছায় কিছুদিন আল্লাহর রাস্তায় সময় দিতে পারেন। ইসলামিক ইতিহাসে ঘাটলে দেখা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা ব্যবসা করতেন, কিন্তু দ্বীনের কাজেও সময় দিতেন। বরং তাবলিগের দাওয়াত মানুষের ব্যবসা ও জীবিকার বরকত এনে দেয়, ক্ষতির কারণ হয় নাই। 3 নাম্বার, তাবলিগ জামাত পরিবারে অশান্তি সৃষ্টি করে। কিছু মানুষ বলে যারা তাবলিগে যায় তারা পরিবারকে সময় দেয় না, ফলে দাম্পত্য বা পারিবারিক জীবনে অশান্তি হয়। বাস্তবতা, তাবলিগ জামাত মানুষকে নামাজ, দ্বীনদারি, নৈতিকতা শেখায়। একজন প্রকৃত তাবলিগি কর্মী কখনোই পরিবারকে অবহেলা করবে না, বরং সে স্ত্রী সন্তানদের ভালো মানুষ ও দ্বীনদার বানাতে সাহায্য করবে। পরিবারের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা নবীজির সুন্নত। তাবলিগ জামাত সেটাই শেখায়। ফলে যে অভিযোগ করা হয় তা বাস্তবতার সাথে মোটেও মেলে না।
4. তাবলিগ জামাত রাজনীতি থেকে দূরে থাকে, যা ইসলাম বিরোধী। অনেকে বলে তাবলিগ জামাত রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, তাই তারা ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণ করছে না। বাস্তবতা, ইসলামে দাওয়াত ও রাজনীতি দুইটি ভিন্ন বিষয়। তাবলিগ জামাতের কাজ হলো আত্মশুদ্ধি ও ইসলামের দাওয়াত, রাজনীতি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছিলেন, তারপর মদিনায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছিলেন। তাই আগে মানুষের ঈমান ও আমল সংশোধন করা গুরুত্বপূর্ণ, সেটাই তাবলিগ জামাতের কাজ। তারা রাজনীতি হতে দূরে নয়। 5. তাবলিগ জামাত নতুন ফিরকা তৈরি করছে। অনেকে বলে তাবলিগ জামাত নতুন ফিরকা বা দল তৈরি করছে, যা উম্মার বিভক্তির কারণ। বাস্তবতা, তাবলিগ জামাত কোনো নতুন মাযহাব বা আকীদা প্রচার করে না, বরং মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই রয়েছে এবং 4টি মাযহাবকে স্বীকৃতি দেয়। তারা কেবল আমল ও দাওয়াতকে গুরুত্ব দেয়, যা ইসলামে বিদ্যমান। তাহলে কেন এই বিভক্তির অভিযোগ? এটা মূলত কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর ষড়যন্ত্র। 6. তাবলিগ জামাত সন্ত্রাসবাদের সাথে জড়িত। বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী শক্তি তাবলিগ জামাতকে উগ্রবাদী সংগঠন হিসাবে অপবাদ দিয়েছে। বাস্তবতা, তাবলিগ জামাতের ইতিহাসে কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পাওয়া যায়নি। তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দেয়। তাহলে এই অপবাদ কেন? কারণ ইসলাম বিদ্বেষীরা চায় না যে মুসলমানরা ঐক্যবদ্ধ হোক, দ্বীনের পথে ফিরে আসুক। তাই তারা মিডিয়ার মাধ্যমে এসব মিথ্যা প্রচার করে থাকে। তাবলিগ জামাতের অবদান। যারা তাবলিগ জামাতকে কলঙ্ক বলে, তারা এই অবদানগুলো জানে। 1. লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে ফিরে এসেছে এই তাবলিগের মাধ্যমে। 2. বিশ্বব্যাপী মসজিদমুখী সমাজ গঠনে তাবলিগের বিশাল ভূমিকা আছে। 3. মুসলমানদের মধ্যে আত্মশুদ্ধি ও তাকওয়া বৃদ্ধিতে তাবলিগ জামাত কাজ করছে। 4. মুসলিমদের ইসলামী শিক্ষায় উৎসাহিত করছে। 5. তাবলিগ জামাত কখনোই সহিংসতার পথে যায়নি, বরং শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার করছে। শেষ কথা, আসল সত্য কি? তাবলিগ জামাত কারো বিরুদ্ধে অপপ্রচার চালায় না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। তাহলে কেন এত অপবাদ? এর কারণ হলো তাবলিগ জামাত ইসলাম প্রচার করে, যা ইসলাম বিদ্বেষী শক্তির জন্য হুমকি। তারা চায় মুসলমানরা দ্বীন থেকে দূরে থাকুক। তাই মিডিয়া ও কিছু স্বার্থান্বেষী মহল তাবলিগ জামাতকে কলঙ্ক হিসাবে দেখতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কমেন্টস করে অবশ্যই জানান, তাবলিগ জামাত কি আসলে ইসলামের জন্য কলঙ্ক, নাকি ইসলামের জন্য অন্যতম একটি উপকারী দিক হচ্ছে এই তাবলিগ জামাত? অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।